Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, ভগবান অধরা ধন। অধরা মানে যাকে কোনোদিন কেউ ধরতে পারে না। কোনো সাধ্য সাধনা তপস্যা দান দক্ষিণা কিছু করেই ভগবানকে ধরা যায় না। স্বেচ্ছায় যদি তিনি কাউকে ধরা দিতে চান, তিনি যদি মনে করেন আমি কাউকে ধরা দিব, তবেই তাকে ধরা সম্ভব। অধরার ধন ভগবানকে কোনোদিনই ধরার সাধ্য নেই। আমাদের কি সামর্থ্য, আমাদের কি যোগ্যতা, আমাদের কি সাধনা আছে, কি তপস্যা আছে যে আমরা ভগবানকে ধরতে পারি, ভগবানকে বাঁধতে পারি? হ্যাঁ, তবে আমরা যদি সাধনা বন্ধ করে বসে থাকি তবে ভগবানকে আরো পাওয়া সম্ভব নয়। কিন্তু আমাদের সাধনা চালিয়ে যেতে হবে, কারণ তার একটা নাম, তিনি দয়াময়, তিনি করুণাময়, তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান। তাই তিনি দয়া পরবশ হইলে কারোর কাছে যদি তিনি চিন্তা করেন আমি ধরা দিব, তাহলে তুমি তাকে ধরা দাও। তাহলে তুমি যদি হাত পা গুটিয়ে বসে থাকো, ভগবান কোনোদিনই ধরা দিবেন না। কিন্তু চেষ্টা করতে থাকলে তিনি তো দয়াময় করুণাময়, তাই কখনো তার করুণা হয়ে যাবে, এত কষ্ট করছি, আমায় এত ভালোবাসছে, আচ্ছা যা আমি তার কাছে ধরা দিয়ে দিলাম। এই জন্য আমাদের সাধনা করতে হবে। যেমন ধরাদ্রোণ কি কঠিন তপস্যা করেছিল। ধরাদ্রোণ তারা একজন, ভগবান বলেছে আমার থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়। অহং ভক্ত পরাধীন, আমি ভক্তাধীন। আমার পূজা করে, আমার তপস্যা করে, আমার ভজনা করে আমাকে নাও পেতে পারে, কখনো পেতে পারে, পাওয়ার সম্ভাবনা কম, আমাকে নাও পেতে পারে। কিন্তু আমার ভক্তের সেবা করি, আমার ভক্তের সন্তুষ্টি হলে আমিও সন্তুষ্ট হয়ে যাই, আমার ভক্তের সন্তুষ্টি হলে আমাকে পেয়েও যেতে পারে। সে ভক্তটা কে? সবাই ভক্ত হোক, মূলত সেটা সাধু গুরু বৈষ্ণব। তিনি সাধু গুরু বৈষ্ণব তিনের কৃপা হলো, একের কৃপা ভিন্ন জীব ছাড়ে খাড়ে দেবে, বুঝছো? যার জন্য যিনি সাধু তিনি বৈষ্ণব, তিনি মানে ওই এক জায়গাতেই যদি নড়বড় হয় সমস্ত কিছু করেও কিছু হবে না। কিন্তু এক জায়গায় ঠিক থাকলে হয়তোবা তাকে গুরুদেব খুশি হয়ে বলো, যা তোর ভগবান কৃপা হলো, তুই ভগবানকে লাভ কর, হয়ে যেতে পারি, তাই না? তো যাই হোক, তো আমরা দেখলাম ওই ভক্তের সেবা করে করে ধরাদ্রোণ অবশেষে ভগবানকে কি কঠিন সেবা দিয়েছিলেন না? নিজের মাতৃস্তন ওই ঘরটা কেটে যখন এরকম অবস্থা দিলেন, ভগবান যখন পেলেন, ভগবান ছদ্মবেশে এসেছিলেন না, নারদ আর ভগবান রূপ ধারণ করে এসেছিলেন, তখন ভগবান অঙ্গীকার করেছিলেন। কি অঙ্গীকার করেছিলেন? মাগো, আজকে তুমি যে পরীক্ষা দিলে, তোমার ওই ঋণ আমি কোনো দিন অস্মিন কালও আমি ঋণ শোধ করতে পারবো না। আর তার জন্য খুশি হয়ে আমি কি বলছি? আমি বলছি মা, তোমার এই ঋণ শোধ করার জন্য একদিন আমি আসবো। কিভাবে আসবো? না, আমি ছোট্ট গোপাল রূপে তোমার কুলে বসে তোমার মাতৃসুধা পান করব। ওই কিন্তু যশোদার কুলে এলেন, ওই যে ধরাদ্রোণের কাছে বলেছিলেন যে আমি আসবো, আমি তোমাদের কুলে আসবো। যে কঠিন পরীক্ষা দিয়েছিল, ওই যে কঠিন পরীক্ষাটা কি? ওই যে শিব রূপে এসেছিল, তারপরে ভগবান পরীক্ষা দেওয়ার জন্য একটা দোকানদার দোকান খুলে বসছিল,
তারপরে দোকান খোলার পরে ভগবান সেখানে দোকান ধরবে, কি কঠিন তার রূপটা দেখালেন। তারপরে কি হলো, সেখানে শিবকে ভগবান গোবিন্দ অনাদিরাদির গোবিন্দ আদেশ করলেন যে তাকে কঠিন থেকে কঠিন পরীক্ষা নেয়। সেই কঠিন পরীক্ষা নিতে গিয়ে স্বয়ং সদাশিব ভগবানের ইচ্ছায় তিনি কঠিন রূপ ধারণ করে কি করেছিলেন, যে আমাকে এমন পরীক্ষা দিতে হবে, আমি সব কিছু দিব, বিনিময়ে তোমার এই দেহটা আমাকে দান করো। তারপরে কি করেছিলেন, ওই ধরা মাতার ধরা তখন তার দক্ষিণ পয়ধরটা কেটে ছুড়ে দিয়েছিলেন। এত বড় পরীক্ষা দেখে ভগবান স্তম্ভিত হলেন, এ কি সম্ভব, কি করে সম্ভব। সেদিন ভগবান যখন সেবা দিচ্ছিলেন, ওই কেটে দিয়ে রক্ত ফোটা ফোটা যখন পড়ছিল চারদিকে খাবার দিতে গিয়ে প্রচন্ড ব্যথা যন্ত্রণা আটকে দিয়েছিল, তখন ভগবান চিন্তা করলেন যে এই কিসের। তখন ভগবান যখন প্রকাশ করতে চাইলেন যে ঘটনাটা হলো এটা আর কিছু নয়, এটা আমি সবভাবেই ওই সেবার ব্যবস্থা করেছি। কিন্তু ভগবান তবু সেটা স্বীকার করতে চাইলেন না। ভগবান তখন কি করলেন, মানে ভগবান সবই জানেন, অন্তর্যামী ভগবান, কিন্তু ভগবান পরীক্ষা করার জন্য অনেক সময় সেটা আমাদেরকে জোর করে বলতে হয়। তো ভগবান বললেন না, তুমি বলো তুমি আমাকে অসুচি অবস্থায় দিয়েছ কেন, রুধির মানে রক্ত ফোটা কেন দেখা যাচ্ছে, তার মানে তুমি আমাকে অসুচি অবস্থায় দিয়েছ। ভগবান অন্তর্যামী, ভক্তের বদন থেকে শোনা যায়। তখন ভগবান বললেন যে তুমি কেন আমাকে এইভাবে সেবা দিলে বলো তো। তখন ভক্ত প্রাণ খুলে মন খুলে বলে দিলেন, কি বললেন, যে আমি ভক্তের সেবা দিয়েছি, আমি কি করেছি, আমি আমার এই দেহটাকে আমার এই যে দক্ষিণ স্পর্ধটা কেটে দিয়েছি, তার মানে আমি দেহের মায়াকে ত্যাগ করে ফেলেছি, তাই তো। আমি দেহের মায়াকে ত্যাগ করে ফেলেছি। সামান্য একটা আঙ্গুল, সামান্য একটা হোঁচট খেয়ে মানুষ বাঁচতে পারে না, আর এমনিভাবে একজন করতে পারে। তখন যখন প্রকাশ করলো, কেঁদে কেঁদে যখন বললো যে আমি এই করেছি, তখন ভগবান একদম অবাক হয়ে গেলেন যে আমাকে সবাই বলে হারুয়া ঠাকুর, আমি নাকি হারুয়া ঠাকুর, কিন্তু আমি তো সত্যি হারতে চাই, কিন্তু আমাকে হারার শক্তি পৃথিবীতে কার আছে, আমাকে হারার শক্তি তো কারো নেই। কিন্তু ভক্তের মতো ভক্ত হলে আমি তো তার কাছে হেরেই যেতে চাই, তো হারুয়া ঠাকুর, আমার নামটাই হলো হারুয়া ঠাকুর, কিন্তু আমাকে হারানোর মতো ভক্ত কি। ওই দিন ভগবান হেরেছিলেন, যে নিজের দেহের মায়া নেই, এই যে রুধির ঝরছে, কিছুক্ষণ পর তার প্রাণ ত্যাগ হয়ে যাবে, প্রাণটা বেরিয়ে যাবে, কিন্তু সে তো ভক্ত সেবা দেওয়ার জন্য, ভগবানের সেবা পাওয়ার জন্য তার নিজের শরীরের মায়া করলো না। সেদিন ভগবান বলছে, মাগো আজ তুমি যা করলে মা, এই যে বিরল দৃষ্টান্ত দিলে, যার এই সাধু সেবা করার জন্য, ভক্ত সেবার জন্য, ভগবানকে প্রাপ্তির জন্য তুমি যে তোমার অঙ্গটা ছেদন করে নিজের দেহের মায়াকে ভুলে গেলে, যে অঙ্গটা ছেদন করে তুমি এমনভাবে সাধুগুরু সেবা দিয়েছ, একদিন আমি তোমার কুলে বসে এমনিভাবে তোমার সন্তান রূপে ওই স্তন আমি পান করব, ওই মাতৃসুধা পান করব। তারই জন্যে নন্দ যশোদার পুত্র রূপে ভগবান এসেছিল। সুন্দর গোপাল নন্দ দুলালো, ব্রজের রাখাল হরি। সুন্দর গোপাল নন্দ দুলালো, ব্রজের রাখাল হরি। সুন্দর গোপাল নন্দ দুলালো, ব্রজের রাখাল হরি। সোনার নূপুর পায় নাচিয়া নাচিয়া যায়, সোনার নূপুর পায় নাচিয়া নাচিয়া যায়, রাধা রাধা নাম ধরে বাজাই বাঁশুরি, রাধা রাধা নাম ধরে বাজাই বাঁশুরি। সুন্দর গোপাল নন্দ দুলালো, ব্রজের রাখাল হরি। এই ব্রজের রাখাল আজ অনাদিরাদির গোবিন্দ সর্ব
কারণে কারণে গোপাল, ছোট্ট গোপাল রূপে ভগবান, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, অচিন্ত অচ্যুত অখণ্ড পরব্রহ্ম, যিনি নিরাকার, যিনি সাকার রূপে ছোট্ট গোপাল রূপে এই ধরাতে, ওই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য মাগো আমি তোমার কুলে বসে তোমার সুধা পান করে তোমাকে আনন্দ দান করব। তোমার কুলে বসে যখন আমি তোমার সুধা পান করব, সেদিন তুমি আনন্দ পাবে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সন্তানকে, ভগবানকে সন্তান রূপে নিজের বুকে পেয়েছিলেন তো, খেলা করেছিলেন তো মা যশোদার সঙ্গে, কত লীলা করেছিলেন। এইবার যখন যশোদার কাছে সবাই বিচার দেয়, গোপাল ঘরে ঘরে ননি চুরি করে, তো মা যশোদা কি করলেন? সবাই বলে যে আমার গোপাল নাকি সবার ঘরে ঘরে চুরি করে খায়, আমি এই গোপালের জন্য ক্ষীর মাখন তুলে রাখি, কত দাসী দিয়ে আমি তৈরি করি, নিজে ভোরবেলা উঠে আমি মাখন তৈরি করি কেন? গোপালের জন্য। আমার নবলক্ষ ধেনু আছে, ধেনু মানে গরু, নবলক্ষ, কয়েক হাজার গরু হলেই, কয়েক হাজার না, কয়েকশো গরুর দুধ ঢেলে দিলে সমস্ত গোকুল ভেসে যাবে। আর নবলক্ষ ধেনু যা, এত গরুর দুধ, কত রকম গরু আছে আর কত দুধ দিচ্ছি, আমার ছেলে কিনা অন্যের বাড়িতে চুরি করে খায়, এও সহ্য করা যায়? সবাই বলে নিশ্চয়ই যশোদা, তুমি বাজারে হাটে বিক্রি করে দাও দুধ, ঠিকঠাক মতো মনে হয় খাবার দাও না, ছেলেটা লুকিয়ে লুকিয়ে আমাদের ঘরে চুরি করে, এই সহ্য করা যায়? তাই যাই হোক, অনেক ঘটনা, সে আমরা আমাদের আসতে বলবো না, অবশ্যই বলিও অনেকবার। অবশেষে মা যশোদা চিন্তা করলেন, আজকে আমি গোপালকে বাঁধবো। এই যে বললাম, সাধনা দিয়ে ভগবানকে কখনো পাওয়া যায় না, কিন্তু ভগবান যদি কৃপা পরবশ হন, তাহলে কখনো ভগবানকে ধরা যায়, তার ইচ্ছায়। এইবার কি করলেন? গোকুলের যত দড়ি ছিল, গরু বাছুর যার মানে যত দড়ি, যার যার ঘরে দড়ি আছে সমস্ত দড়ি নিয়ে আসলেন। প্রথমে একটা ছোট্ট দড়ি নিয়ে আসলেন গোপালকে বাঁধবেন, ছোট্ট গোপাল, এইটুক ছোট্ট গোপাল, তাকে কি করে বাঁধবে? একটা দড়ি নিয়ে আসলেন। এবার যে দড়িটা দিয়ে বাঁধতে লাগলেন ভগবানকে, তাই না? তখন জানে সে তো ভগবান নয়। যশোদা তো জানে ও আমার গোপাল, ও আমার ছেলে, ও আমারই শরীর থেকে হয়েছে, ওকে আমি বাঁধতে পারবো না। ভগবান একটু ঐশ্বর্য দেখালেন, ভগবান ঐশ্বর্য দেখিয়ে শরীরটাকে এমন করলেন, মা যশোদা পাততে গেলেন, দেখলেন 2 আঙ্গুল দড়ি কম। ও কি যাবো জানে না কেউ কি করছে, আবার বলছে যা, তোকে তো আমি বাঁধবই। এবার তারপরে যত দড়ি আছে, যত রশি আছে, গরু বাঘার থেকে ধরে ঘরের মধ্যে যা আছে চারদিকে সব দড়ি এনে বাঁধতে দিল। কিন্তু যেই বাঁধতে নিলেন, দেখলেন আবার সে 2 আঙ্গুলি কম পড়ছে। এইবার এই গোকুলে যত ভগিনীরা আছে সবার ঘর থেকে দড়ি আনছে, মা ধর্ম হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে, কি করছে এইটুকু গোপাল, আরে ও আমার ছেলে, ওকে আমি বাঁধবো না তো কে বাঁধবি? এই অহংকার। ভগবান দেখাতে চাইলেন স্বেচ্ছায় তিনি ধরা দিয়েছেন বলে যশোদা পেয়েছে। যশোদা যতই সাধনা করুক, ভগবান যদি কৃপাময় না হতেন তাহলে কি তাকে ধরতে পারতেন? আজকে যশোদার মনে হচ্ছে এটাও ভগবানের লীলা, ভগবানের ইচ্ছা হলো, স্বাদ হলো, তার সঙ্গে খেলা করবে, কিন্তু দেখাতে চাইলেন যদি অহংকার আসে এমনি ভগবান সেখান থেকে অন্তর্ধান করেন। এবার যেই না বাঁধবেন, যশোদা বলছে আমার ছেলে, ওরা হাসছে, চারপাশে সবাই দেখছে মা যশোদাও বাঁধতে পারছে না, আমাদের ঘরে চুরি করে খায় বলে বিশ্বাস করে না, লুকিয়ে লুকিয়ে যায়, কত রকম করে, মা বিশ্বাস করে। আজকে তো বুঝতেছে যে এই গোপাল কত লীলা জানে, কত জাদু জানে, মা তার ছেলেকে বাঁধতে পারছে না। যশোদার অপমান বুঝাচ্ছে না, কি আমার ছেলেকে আমি বাঁধতে পারছি না, না আমার ছেলেকে আমি বাঁধবই। এইগুলো তার সাধনা, আমি বাঁধবই। আর গোপাল মনে মনে ভাবছে, মা গো তুমি কাকে পেয়েছো তুমি তো জানো না, যে অধরা ধন, যাকে যোগী পায় না জগৎ ধ্যানে, ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে, সেই বিঞ্ছি বাঞ্ছিত পদ যার চরণ পাওয়ার জন্য দেবতারা প্রার্থনা করে, মানুষ হয়ে তারা আসতে চায়, দেবতা হয়ে নয়,
তাকে তুমি পেয়েছো আর তুমি মনে মনে ভাবছো যে সে তোমারই ছেলে, আর তোমার ছেলেকে তুমি বাদ দিই, তুমি জানো না আমি কে? তাই ভগবানও ধরা দিচ্ছেন। আবার যশোদা একদম অপমান লজ্জা হচ্ছে যে সবাই হাসতেছে, উপহাস করতেছে, দেখছো তোমার গোপালকে তুমি পাচ্ছ, তুমিই পাততে পারো না, আর আমরা কি করে করবো? তুমি তো আমরা বলো ওই যে মাখন চুরি করে খায়, শিকায় তুলে রাখতে পারো না, ঘরটা অন্ধকার করে রাখতে পারো না, দরজা বন্ধ করে রাখতে পারো না, দেখো তোমার ছেলেকে তুমিই সামলাতে পারো না, আমরা বলি না দেখো জয় রাধা। এবার জেদ চাপছে, কিন্তু আর সমস্ত গোকুলের দড়ি জড়ো করেও এই দুই আঙ্গুলি কম পড়ছে। তখন যখন যশোদা একদম করতে করতে ঘর্মাক্ত, যশোদা ছিল একটু স্থূলকায়, একটু মোটা, এবার ছুটতে 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 এবার তার যখন আর পারছে না, চুল খোপাটা খুলে গেল, মাথা থেকে বেরোনোর ফুলটা খসে পড়ল, একটু স্থূলকায় শরীর, তার শরীরটা একটু ঘর্ম হয়ে গেল। এবার আর না পেরে অপমান সব মিলিয়ে তার একটা এমন অবস্থা, সে কেঁদে ফেলল, ওরে গোপাল, ওরে আমি বাঁচতে পারলাম না, আমি পারলাম না, আমার দ্বারা সম্ভব না। যেই বললো আমি পারলাম না, আমার পক্ষে আর সম্ভব নাই, তখনই গোপালে দয়া হলো, করুণা হলো। করুণায় অবতার এলো নদিয়ায়, সেই তো করুণা করে নদিয়ায় গেল গৌর সঙ্গে। করুণা না হলে ভগবান ধরা দেন। যখনই তার করুণা হলো তখনই মনে মনে ভাবছে, মা আমি এটাই বলতে চেয়েছিলাম, যাকে আমরা সহজে পাই আমরা তা মূল্যায়ন করতে পারি না। সহজে পেলে আমরা মনে মনে ভাবি কি এ তো আমারই, কিন্তু তিনি যদি কৃপা না করেন তাহলে কি আমাদের ধরার সাধ্য আছে না? আর যখনই মা কেঁদে ফেললেন যে আমি পারলাম, তখনই গোপাল বলল, মা দাও তো এটা দাও তো, আমি বাঁধবো, আমি আমাকে বাঁধবো। বলে বাদ দেখি, যশোদা তখন বলে বাদ দেখি, মনে মনে ভাবছে আমি বাঁধতে পারি না, আবার কি আর কি করছে, দুষ্টামি করছে, আচ্ছা আমি বাঁধবো মামাকে, বাদ দেখি। যেই এইটুক ধরে যে গোপাল নিজের শরীর যেরকম করলেন, মা দেখলেন সত্যি তো বাধা পড়ে গেল। যেই এরকম করে ধরেছেন গোপাল, তাড়াতাড়ি যশোদা নিয়ে ধরে ফেলল, কিন্তু তাড়াতাড়ি করে বেঁধে ফেললো, কেন গোপাল ধরা দিলেন তো এবার, যেই তার দেখালেন এরকম করেন, যশোদা তাড়াতাড়ি করে তাদের বেঁধে ফেললেন। ওই দুই আঙ্গুলটা কি? এই দুই আঙ্গুলটা হলো ভক্তের সাধনা আর ভগবানের করুণা। ভগবানের করুণা, ভক্ত সাধনা করতে থাকে, সাধনা করতে থাকে, আর ভগবান করুণা করতে থাকে। ভগবান যখন করুণা করেন তখন নিতাই গৌর, দুই যখন মিলে যায় ভক্তের সাধনা আর ভগবানের করুণা, তখনই সেখানে ফল লাভ নতুবা নয়। সারা জীবন তপস্যা করছে, ভগবান যদি সন্তুষ্ট না হন সারা জীবনও তাকে লাভ করা সম্ভব নয়। তাহলে ভগবানকে লাভ করার জন্য ভগবান পথ দিয়ে দিয়েছেন। কি পথ দিয়েছেন? কলিযুগ অনেক সহজ, গুরু গ্রহণ আর নিরপরাধে কৃষ্ণ নাম। আর কোনো যুগে এরকম ছিল না। এই যুগে সবচেয়ে সহজ ভজন দিলেন সেই কৃষ্ণই গৌর হয়ে এসে ভজন দিলেন কি, তোমরা গুরু ভজন করো। মহাপ্রভু নিজে গুরু গ্রহণ করেছিলেন, গুরু গ্রহণ করে নিরপরাধে, অপরাধ শূন্য হয়ে নিরপরাধে কৃষ্ণ জন। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। গোপাল বাধা করে দিলেন ভাই, মানে ভক্তের কি করতে হয়? সাধনা আর ভগবানের করুণার জন্য অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়, নিরপরাধ হতে হয়, নিজেকে সুন্দর করে সাজাতে হয়, ভগবানের মনের মতো করে নিজেকে সাজিয়ে দেয়। এখানে হরি কথা ছাড়বো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম রাম
হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম জয় গৌরাঙ্গে জয়, জয় গৌর ভক্তগণের জয়। বাঞ্ছা কল্পতরু ভীষ্ম সিন্ধুভ্রবচ পতিতানাং পাবনেভ্যো সবার কৃষ্ণ মুক্তি লাভ হোক, সবাই যেন হরিনাম কৃষ্ণ নাম নিরপরাধে করতে পারি, সবাই যেন এমনি ভাবে হরি কথা শ্রবণ করতে করতে কৃষ্ণ প্রেম জেগে আমরা যেন নিত্য ধামে হে গোবিন্দ, সবাইকে তুমি কৃষ্ণ প্রেম দান করো।